ভালো হবে। প্লিজ আপনাকে অনুরোধ করছি আপনার অনুভূতি জানানোর জন্য। অসাধারণ একটি প্ল্যান করেছেন আমাদের বন্ধুদের পক্ষ থেকে, তো আপনারা অনেক হ্যাপি আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং জেসন। সবাই কেমন আছেন? আমাকে কে কে ছিলেন এখানে? আপনারা কে কে ছিলেন? আরে না ছিলেন এখন চিনে গেছেন। থ্যাংক ইউ। জেসন হচ্ছে আসলে আমার জন্য ব্লেসিং। আমার জার্নিটা হচ্ছে 1.5 ইয়ার্স, অথবা 1.5 বছরই হবে। আমার এখানে পজিটিভ হওয়ার অথবা বিজনেসটাতে কেন আসলে আমি আছি অথবা আমার প্রফেশনের পাশাপাশি কেন, সেটা হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি। ঠিক আছে, আমাকে মেইন অ্যাট্রাকশন যেটা করে সেটা হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি। আমি প্রথম দিকে আসলে কনজিউমার ছিলাম, সরি কাস্টমার মানে কি, আমাকে যে ইন্ট্রোডিউস করায় প্রোডাক্টটা সে ছিল ডিস্ট্রিবিউটর। কাস্টমার মানে কি, সে প্রফিট সহ আমার কাছে সেল করে। 2 মাস ইউজ করা, 1 মাস ছিলাম কাস্টমার। দেন আমি যখন বেনিফিট গুলো পাই, ওকে আমি বলি তোমাদের প্রোডাক্ট গুলো তো অনেক ভালো, আমি একটু চেম্বারে রাখতে চাচ্ছি। যেহেতু হেলথ রিলেটেড প্রোডাক্ট, আমাদের কিন্তু একটা স্কোপ আছে ডাক্তারদের, কারণ আমরা যেটা প্রেসক্রাইব করি অথবা বলি সেটা কিন্তু ইজিলি পেশেন্টরা নিতে চায়। তো বলে হ্যাঁ আপু আপনি পারবেন, আপনি একটা কার্ড করেন। কার্ড মানে, তো আমাকে বিজনেসের প্ল্যানটা দেখালো, আমি কার্ড করে দেন হচ্ছে আসলে ওয়াইস কনজিউমার হিসেবে ছিলাম প্রায় 4-3 মাস। ওয়াইস কনজিউমার আমার দৃষ্টিতে হচ্ছে আমি আগে প্রোডাক্ট প্রত্যেকটা আমি ইউজ করেছি, আসলে কি এটা ইফেক্টিভ কিনা। কারণ আমার কথার কিন্তু একটা ভ্যালু আছে। আমি একটা মানুষকে একটা প্রোডাক্ট প্রমোট করবো, সেটা যদি ভালো না হয়, সে আমার কিন্তু যেহেতু আমি ডক্টর, আমার ওই জিনিসটা ওয়েটটা রাখতে হবে। তো আমার প্রোডাক্ট গুলো যখন 2 মাস ইউজ করতে শুরু করলাম, আমার আম্মুর কিছু হেলথের প্রবলেম ছিল, এটা আমি প্রত্যেকটা আমার প্রমোশনের ক্ষেত্রে বলি যে আমার মূল টার্নিং পয়েন্ট হচ্ছে আমার আম্মুর সুস্থতা। ঠিক আছে, নার্ভের যে প্রবলেমটা ছিল, পঙ্গুর, খুব বড় প্রফেসর, উনি বলছে ওনার সার্জারি লাগবে। দেন হচ্ছে আমি ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমি প্রত্যেকটা রিসার্চ দেখি। ডাক্তার লিমের এত এত সেমিনার আমি শুনি, টাইম নিয়ে যখনই টাইম পেতাম, যখন ডিস্ট্রিবিউটর ছিলাম পার্সেন্টেজে, তখন শুধু আমি ওনার ভিডিও গুলো দেখতাম যে উনি আসলে কি বলতে চাই, দেখি তো ওনার প্রোডাক্ট গুলা কি আসলে ওনার কথার সঙ্গে দেখি প্রোডাক্টের বেনিফিট গুলো আসলে একদমই ওইভাবে মিলে যাচ্ছে। তো সাহস করে আমি প্রায় 20,000 টাকার প্রোডাক্ট আমার আম্মুর জন্য আনি। প্রথমে ফ্যামিলিতে এটা তো আসলেই সবার জন্যই নেগেটিভ থাকে, কারণ ডিএক্সএনটা হচ্ছে এমন একটা জিনিস, এটা তো এজ ইউজুয়ালি বাংলাদেশে ওয়েল এস্টাবলিশ না, নেটওয়ার্ক বিজনেস বলে এটাই বলে। তো তখন আম্মুকে যখন খাওয়ানো আমি শুরু করি, 15 কি 20 দিনের মাথায় আম্মু দেখে যে একটু বেটার ফিল করতেছে। যে মানুষ বিছানা থেকে উঠতেই পারতো না, ফুল ড্রাগ ডিপেন্ডেন্ট ছিল, তো ওইটা যখন আস্তে আস্তে রিকভারি করা শুরু করলাম, আমি ওনাকে ড্রাগ উইথড্র করে দিলাম যে না আপনি ড্রাগ খাবেন না, আমি দেখি আমার ডিএক্সএন এর ফুল সাপ্লিমেন্টে আপনাকে কতটুকু কি করা যায়। 3 মাসের মাথায় আম্মু নিজে নিজে ওয়াশরুমে যায়, যেটা কিনা টোটালি আমার কাছে ইম্পসিবল ছিল। দেন আমি আসলে সিরিয়াস হয়ে যাই যে না, আমার বিজনেসটা, আমার যেহেতু প্রফেশনের কোনো ক্ষতি হচ্ছে না, আর যারা এখানে যেটা আমি বিশ্বাস করি খুব পরিশ্রমী হওয়া লাগবে, ডেডিকেশন লাগবে, দেন হচ্ছে বিজনেস প্ল্যানটা বুঝতে হবে। তো ওইটা তখন আমার হাবিব ভাই, আমাকে স্টার এজেন্ট হওয়ার পর আমার হাবিব ভাইয়ের সঙ্গে পরিচয়, আর আমাকে যে জয়েন করাইছে স্টার এজেন্ট পর্যন্ত আমাকে শিখিয়েছে রবিউল আলম ভাই। উনি আজকে আসার কথা, আসে নাই, যাই হোক ওনার ব্যক্তিগত প্রবলেমের কারণে। দেন আমি আসলে টিম বিল্ড আপ করি। আমি বললাম যে আমি ডিএক্সএনটা থেকে যদি সাকসেস হতে চাই, সাকসেস স্টোরি গুলো যখন দেখি যে না নর্মাল মানুষও এত ভালো পজিশনে যেতে পারতেছে, তাহলে আমরা কেন পারবো না। কারণ আমরা হচ্ছে এডুকেটেড, আমাদের একটা চেইন আছে, আর আমার প্রোডাক্ট হচ্ছে রিসার্চ করা। সেই জন্য আমি আসলে ওইভাবে টিম বিল্ড আপের দিকে গুরুত্ব দিয়ে প্রোডাক্ট বেনিফিট গুলো শেয়ারের মাধ্যমে আমি বিজনেসটা আলহামদুলিল্লাহ এতটুকু করতে পেরেছি। আর মাইন্ডসেট আপটা খুব বেশি ইম্পর্টেন্ট এখানে। মেয়েদের জন্য বিশাল বড় সুযোগ কেন, আপনাদের কিন্তু ফিজিক্যালি কোথাও যাওয়া লাগে না, বাচ্চাকে পাশে রেখে ঘরের সংসারের কাজ করেই পারবেন আপনারা। আমি আমার চেম্বারের পাশাপাশি করতে পারলে একটা হাউস ওয়াইফ কেন পারবে না? এখানে ডেডিকেশনটা খুবই বেশি জরুরি। আরেকটা হচ্ছে আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, নেগেটিভিটি লাইফকে জায়গা দেওয়া যাবে না। আমার ডাউনলাইনে একটা দুইজন ডক্টর আছে, ওদের নিজেরই এখানে চেম্বার আছে, ডাক্তার রিদিতা আর ডাক্তার হচ্ছে পাপড়ি, ওরাও কিন্তু ডিএক্সএন এর সঙ্গে সম্পৃক্ত। ঠিক আছে, তো এখানে যে কোনো মানুষ করতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ধরেন আমাদের পেশাতে আমরা যখন একটা সেমিনারে যাই, সেখানে কিন্তু অন্য কেউ আসতে পারবে না, নর্মাল মানুষ পারবে না। তো
ডিএক্সএনটা কি একটা আমব্রেলার নিচে সব মানুষ থাকা সম্ভব, রাইট? Yes. শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন, এইখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে পরিশ্রমকে। সিস্টেমটা বুঝে যে কোনো কেউ করতে পারে। তা আমাদের সোসাইটিতে তো নরম মানুষ যেতে পারবে না, পারবে? No. বাট আমি কিন্তু আজকে অনেক মানুষকে চিনি, জানি, প্লাস হচ্ছে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। এটা আমার সেক্টরে কিন্তু একটা গন্ডির মধ্যে থাকতো, বাট ডিএক্সএনটা কিন্তু একদম আপনার সারা ওয়ার্ল্ডে ইজিলি স্প্রেড করে নিজের টিমটাকে বিল্ড আপ করে অনেক ভালো পজিশনে যাওয়া সম্ভব। আজকে আমি নাই, আমার অলরেডি 3টা রোগী ফোন দিয়েছে, ওরা চলে গেছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, সকালে যখন আমি নাস্তা করতেছি 4টা জায়গায় আমি কুরিয়ার, অলরেডি আমার অর্ডার আসছে, আমি অ্যাড্রেস দিয়ে দিছি, অ্যাসিস্ট্যান্ট প্যাক করে দিয়ে দিবেন। কত মজা না? Yes. এই মজাটা কি আপনি চাকরিতে পাবেন? No. অথবা আমার লাইনে আমি পাবো? No. হ্যাঁ, আমার রিজিকে থাকলে আমার রুগীটা আসবে, আদারওয়াইজ সে কিন্তু অন্য জায়গায় চলে যাবে। বাট আমার এই কাস্টমারটা কিন্তু ছুটবে না, ঠিক আছে? তো এই বিউটিটা যারা এখনো বুঝেন নাই, ব্রেনে সেট আপ করেন নাই, করে ফেলেন। আমি তো ধরেন আমার ফ্যামিলিতেও নেগেটিভ আসে নাই যে তা না। আমার ধরেন আমার পজিটিভ হওয়ার একমাত্র কারণ আমার সুস্থতা। আমার নিজে আমি অনেক অসুস্থ ছিলাম। সবচেয়ে বড় প্রবলেম যেটা ছিল আমার আর্থ্রাইটিস। আমি উইন্টার আসলে কখনোই সার্জিক্যাল কেসগুলো করতে পারতাম না, কারণ আর্থ্রাইটিস মানে বাতের যে প্রবলেম বলে, ঠিক আছে? আমারটা হচ্ছে জেনেটিক, ফ্যামিলিগত। আমি হাতে জোর দিয়ে কাজ করতে পারতাম না। তা আমার অনেক রুগী একটা সার্জারি করলে আমরা 5 থেকে 10 হাজার টাকা নিতে পারি, ওইটা ছুটে যেত, কারণ আমি হাতের প্রেশার দিতে পারি না। তো ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে এই উইন্টারে আমি কোনো সার্জারি ছাড়ি নাই। করতে পেরেছি আমি। আমরা মেডিকেলে যেটা জানি যে বাতের প্রবলেম কখনই সলিউশন হওয়ার মতো ডিজিজ না, এটা কিউরেবল ডিজিজ না। ফ্যামিলি সহ নিয়ে আসে অথবা বিভিন্ন কারণেও হতে পারে। বাট ডিএক্সএন এর প্রোডাক্টের কতটুকু পাওয়ার একটু ডিপলি চিন্তা করুন। আমি হচ্ছে তার প্রমাণ। আমার আর্থ্রাইটিসের প্রবলেম নাই, এখন টোটালি নাই, 100%। ঠিক আছে? আর আরেকটা আমার মার যে প্রবলেমটা, সেটা আমার বোনের অ্যাজমা ছিল, সেও ডক্টর, ওরও এখন অ্যাজমা, এই উইন্টারে অ্যাজমা অ্যাটাক হয় না। প্রত্যেকবার তার ইনহেলার, নেবুলাইজ, হাবিজাবি যত প্রকার ড্রাগ আছে, শ্বাসকষ্ট, এগুলো সবই প্রয়োজন হতো। তাহলে কেন ডিএক্সএন আমি করবো না? আমার তো নিজের একটা আইডেন্টি আছে, এটা একটা আমার আলাদা আইডেন্টি, এবং ইন্টারন্যাশনালি আমাকে চিনার একটা প্ল্যাটফর্ম। আমি যে ডক্টর সেটা আমার এলাকা ভিত্তিক আমাকে চিনে, রাইট? Yes. ঢাকায় আমাকে কয়জন চিনে আমার প্রফেশন থেকে? হ্যাঁ, আমার চেইনে যারা আছে বিদেশ ডক্টররা, ওরা চিনবে। বাট ডিএক্সএনটা কি ইন্টারন্যাশনালি আপনাকে চিনার একটা প্ল্যাটফর্ম। আপনারা চান না জিনিস আপনাদেরকে চিনুক সবাই? Yes. কে কে চান? ঠিক আছে? না, ডাক্তার হওয়া লাগবে না, ডাক্তার হওয়া অনেক কষ্ট। এখানে যারা আমার 2টা ডাক্তার আছে ওরা জানে জার্নিটা কত কষ্ট, ঠিক আছে? যখন একটা বাচ্চা 1-এ থাকে, তার বয়স কত থাকে? 6, 10 বছর, 11 বছর, ডাক্তারি লাইনে এস্টাবলিশ হতে 18 বছরে গিয়ে অ্যাডমিশন টেস্ট। উনি অলরেডি ডাক্তার। হ্যাঁ, আর 18 বছরে তারপরও মেডিকেলে হবে কি হবে না সেটা কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবে না। আচ্ছা, হয়ে গেল, হওয়ার পরে আরো 5 বছর জানি, যদি রেগুলার সে পাস করতে পারে। ডাক্তারি লাইনে পাস আপনাদের আইডিয়া আছে কততে? 100-60 পাওয়া লাগবে। সুলতান আহমেদ লিডার জানে, ওনার মেয়ে অলরেডি ভর্তি হয়েছে, ঠিক আছে? তো এই 60 উঠাতে খবর হয়ে যাবে। এই যে এই 2 ডাক্তার আছে, ওরা জানে কত কষ্ট করে আমরা করছি, বইয়ের উপরে ঘুমাইছি, আমাদের জানা আছে। বা ডিএক্সএন এ যদি এটা 10% দেওয়া হয়, সাকসেসটাকে কেউ ধরতে পারবে না, মানে দমাইতে পারবে না। Yes. ঠিক আছে? কারণ আমরা জানি আমরা কত করেছি। দেন আমাদের এক্সামিনার আসতো বাহির থেকে, উনি যে কি কোশ্চেন করবে সেটা কিন্তু আনসার্টেন। ফাইনাল ইয়ারে আমার মনে আছে, উনি আসছে ঢাকা ডেন্টাল থেকে, কেস নিয়ে আসছে। এই কেস কেউ জানে না, একটা রোগী দেখে বলতে হবে তার কি সমস্যা। মানে ওনাদের কাজই থাকে ফিল করানোর। পাপড়ি, রাইট? আমাদের এরকম হতো না এক্সামে, মাথা তো গরম হয়ে গেছে, কি করবো, ফিল করলে তো শেষ, ডাক্তার সার্টিফিকেট আর পাবো না। তো কতটা নার্ভের পেইন, এত কিছু পুরো বই পড়লাম, স্যার রোগী নিয়ে আসছে, সেই রোগীটা আমরা জানি না এটা কি কেস। এমনও টিচার ছিল, তোমাকে একটা কোশ্চেন করবো, একটা করলে পাস, না হলে ফেল। ওই টিচারের কাছে পাস করে আসছে। আপনাদের আপলাইন, আমার আপলাইন হাবিব ভাই, উনি জানে ওনাকে আমি কি পরিমাণে ইরিটেট করি, উনি একটু বিরক্ত হয় না।
ওনার কাছ থেকে আমি শিখছি কিভাবে ধৈর্য ফুল থাকা লাগে, ডাউনলাইনকে কিভাবে স্নেহ করা লাগে। আমার কিছু ডাক্তার বলে, আপু আপনি এত ভালো কেন, সবাই দেখি ডিমোটিভেটেড করেন, আপনি মোটিভেশন দিচ্ছেন কেন? এত ডিএক্সএনটা এরকম। আমাদের টিচারের কাছে, টিচারের সাথে এত কোশ্চেন করলে তো কি করে হেল্প করাই দিবে। তো ওই টিচার, ওই যে টিচারটা ফাইনালি উনি নিয়ে আসলো ঢাকা ডেন্টাল থেকে, তখন আলহামদুলিল্লাহ কেসটা পেরে গেছি, পাস করে গেছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বাট এটা বললাম কেন, আপনারা অনেকে বলেন যে আমার দ্বারা হবে না ডিএক্সএন, আমি পারবো না, আমি সাকসেস হতে পারবো না। ওয়াই? পরিশ্রম করার আপনাদের ইচ্ছা শক্তি নাই। এখানে ইচ্ছা শক্তি, নেগেটিভিটি লাইফ থেকে একদম আউট। কারণ নেগেটিভ জিনিস আসবেই, আমারও যে আসে নাই তা না। কেন তুমি করছো? আমার কি আল্লাহ ব্রেন দিছে শুধু কি ডাক্তারি করার জন্য? অন্য কিছু করা কি নিষেধ? নিষেধ আছে? নেকামকার হলে কি গুনাহ হবে? আর আমি তো যেন তুমি একটা কোম্পানির সাথে না, আমাদের ফাউন্ডারের প্রোফাইল অনেক কিছু দেখে আমি ডিসিশন নিয়েছি। আমার লাইনে একজন ডক্টর আছে, ডাক্তার হাসিনা, সে হচ্ছে এত ডেডিকেটেড, মানে বিজনেস করে আলহামদুলিল্লাহ। কেন বলে হচ্ছে আমাদের প্রোডাক্টটা রিসার্চ করা। আমাদের স্পিরুলিনা কানাডাতে লাইসেন্স প্রাপ্ত, ইউএসএ তে আছে। আমরা যখন এডুকেটেড মানুষগুলাকে একটা প্রোডাক্ট নিয়ে বলি, ওরা বলে স্পিরুলিনা তো স্কয়ার কোম্পানির আছে, ইনসেপ্টার আছে, আপনাদেরটা কেন? এত দাম দিয়ে এটা কেন কিনবো? তখন আপনাদেরকে বিট করতে হবে যে আমাদেরটা কেন ইউনিক। আমাদেরটা হচ্ছে জাতিসংঘের ইনসাফ, যেটা ম্যালনিউট্রিটেড বাচ্চাদের নিয়ে কাজ করে ওদেরকে খাওয়ানো হচ্ছে, এবং জাতিসংঘের ইনসামে হচ্ছে আপনার স্পাইরুলিনার যে রিসার্চার ওনারা আছে, টিম আছে। আমি ওই নলেজটা অনেক, ওই জিনিসটা অনেক খুঁজে বের করছি। ক্ষুধা থাকতে হবে আপনার। আবার কিন্তু কি বলে, নলেজ গেইন করার ক্ষুধা আছে ডিএক্সএন এর প্রোডাক্টের প্রচুর। কারণ আমি আগে আমার প্রোডাক্টের নলেজটা ভালোভাবে গেইন করে টিমটা বিল্ড আপ করছি। কারণ আমি জানি, আমার ইচ্ছা যে আমি একটা এডুকেটেড একটা টিম তৈরি করবো, চেষ্টা করবো ইনশাল্লাহ।